না কেন? গুরুর কাছে যাওয়ার প্রয়োজন আছে? প্রশ্নটা করেছেন, কিন্তু একেবারে একটু ভেবে দেখেন, আমি যদি সব বুঝি, আমি যদি সব পারি, তারপরে কি আবার আমার গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে? হরে কৃষ্ণ। সবাই একটু আসন নিয়ে নীরবে না বসলে তো আসন ঠান্ডা না হলে, মামনি একটু সামনের দিকে আসো, আরো একটু আগে এসো, আরো সামনের দিকে আসো। তোমরা দুইজন এক লাইনে বসো। এই দিদিও ওই পিছনের দিকে তাকে তাহলে বসতে পারবেন, বা এখানেও বসতে পারেন সামনের দিকে। জায়গা করে নিতে হবে। একটা প্রবাদ আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় কয়জন? তেঁতুল পাতায় 9 জন। তাইলে যদি হয় সুজন, আর যদি হয় সুজন এক পাতায় এক জন। যা হোক, হরে কৃষ্ণ। যেহেতু গুরু প্রসঙ্গে হরিবাসর, আমাদের ভবতারণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী প্রভুপাদ যখন কাউকে দীক্ষামন্ত্র দান করেন, আমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়, এবং ওইর মধ্যেই লেখা থাকে প্রতি হরিবাসরে, আমাদের ওখানে কিন্তু লেখা আছে প্রতি বৃহস্পতিবারে হরিবাসরে মিলিত হতে হবে। তাই অন্যান্য জায়গায় কিন্তু প্রতি হরিবাসরেই, অর্থাৎ বৃহস্পতিবারই হরিবাসর অনুষ্ঠিত হয়। আমাদের ফরিদপুরের হরিবাসরটা একটু ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ গুরুদেবের অনুমতিক্রমে, যেহেতু শুক্রবার আমাদের সমস্ত অফিস আদালত বন্ধ, দোকানপাট বন্ধ, সকলের হরিবাসরে অংশগ্রহণ করতে সুবিধা হয়, এই কারণে গুরুদেবের অনুমতি ক্রমে আমরা শুক্রবারে হরিবাসরের ব্যবস্থা করে থাকি। আপনারা আরেকটি কথা শুনে আনন্দিত হবেন, প্রতিটি শাখাতে সারা বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, ভারতেও প্রতি বৃহস্পতিবারে নিরামিষ আহারের কথা বলা আছে। হরে কৃষ্ণ। হরিবাসরের দিন নিরামিষ আহার করার বিধান আছে। যা হোক, গুরুদেবের নির্দেশিত সেই হরিবাসর। তো যে কথাটি প্রথমে আমি বলতেছিলাম, একজন বলেছেন যে আমি যদি বুঝি তাহলে কি আবার আমার গুরুর কাছে যাওয়ার প্রয়োজন আছে? আমি তার প্রশ্নটির উত্তর সরাসরি দেইনি, একটু ইনডাইরেক্টলি প্রশ্নের উত্তরটা দিলাম। আমি বললাম যে দাদা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, প্রশ্নটা তো খুবই কঠিন। শ্রীমদ্ ভাগবতে আছে শ্রীকৃষ্ণ এবং বলরাম, যারা স্বয়ং পরমেশ্বর ভগবান, তারাও কিন্তু গুরু গৃহে গিয়েছিলেন। আমি যে কথাগুলো বলছি এটা কি সত্য? শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, বলরাম তারই অংশ, তাহলে তারাও কিন্তু গুরু গৃহে গিয়েছিলেন। যিনি স্বয়ং ভগবান, তার আবার গুরু গৃহে যাবার কি কোনো প্রয়োজন ছিল? ভগবান কি কম বুঝেন? কিন্তু ভগবান তো বললেন না, আমি তো সব বুঝি, আমার আর গুরু গৃহে যাওয়ার প্রয়োজন। আমি কথাটা তাকে এইভাবে বললাম যে শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তিনি যখন গুরু গৃহে গিয়েছিলেন, আর একদিন নয় 64 দিন তিনি গুরু গৃহে ছিলেন। আগেকার দিনে কিন্তু গুরু গৃহে থাকতে হতো, গুরুর সাধন ভজন করতে হতো। শ্রীকৃষ্ণ মা গোসাই রান্নার লাকড়ি বনের থেকে কাঠ সংগ্রহ করে এনে দিয়েছেন, যিনি স্বয়ং ভগবান। তাহলে গুরু সেবা কাকে বলে? একবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুদামাও ছিলেন তার গুরু ভাই। সুদামা, শ্রীকৃষ্ণ, বলরাম, এরা সবাই বনে গেছেন মা গোসাই
রান্নার লাকড়ি সংগ্রহ করার জন্য মাথায় করে কাষ্ঠের বোঝা নিয়ে যখন আসছিলেন, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সারাটি রাত্রি ঝড় বৃষ্টি হলো, হয় না এরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে? সারাটি রাত্রি ঝড় বৃষ্টি হলো, পায়ের নিচে বৃষ্টির জল, ঝড় বৃষ্টি চলছে। বনের মধ্যে আকাশে যদি মেঘ থাকে, বৃষ্টি হয়, বনের মধ্যে কি জ্যোৎস্নার আলো থাকে না অন্ধকার থাকে? কি থাকে? অন্ধকার থাকে না? আর ওই অন্ধকারে কে কোথায় দাঁড়ানো এটাও খুঁজে পাওয়া যায় না। তখন বললেন, একে অপরের হাত ধরাধরি করে বনের মধ্যে, পায়ের নিচে কিন্তু বৃষ্টির জল, বৃষ্টি তখনও, ঝড় বৃষ্টি তখনও চলছে, মেঘের গর্জন হচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, গুরু সেবা কাকে বলে? স্বয়ং ভগবান যিনি, তিনিও এমন কষ্ট করেছেন। সেই কষ্টের তুলনায় গুরুদেবের জন্য আমরা কতটুকু স্যাক্রিফাইস করি বা কষ্ট করি? স্বয়ং ভগবান এটা করেছেন। আমি তাকে এইটুকু বললাম, আর বেশি বললাম না। হরে কৃষ্ণ। সেই গুরু বাক্য আদর্শলিপি বই, এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় 90% লোক আদর্শলিপি বই পড়েছেন। গতে আদর্শলিপি বইতে লেখা আছে গুরু বাক্য শিরোধার্য। সুতরাং গুরুদেবের সেই গুরু বাক্য পালনার্থেই আমরা হরিবাসরে মিলিত হয়ে থাকি। হরে কৃষ্ণ। গুরু প্রতিমূর্তি আমাদের হরিবাসরে থাকে, গুরুর কথা আলোচনা হয়। গুরু যেখানেই থাকুন না কেন, যদি হরিবাসর না হতো, গুরুর প্রসঙ্গটা এখানে আলোচনা হতো না। ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুবাক্য, মোক্ষমূলং গুরু কৃপা। হরে কৃষ্ণ। কথাটি খুব গুরুত্বপূর্ণ না? যা হোক, এই হরিবাসর আমাদের জন্য কল্যাণ বই আনে। আজকে আমরা যে গৃহে হরিবাসরে সমবেত হয়েছি, আমাদের এই ভবতারণ সেবা সংঘ ফরিদপুর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বৈষ্ণব প্রবর শ্রী সুরজিৎ কুণ্ডু আজকের এই হরিবাসরের আয়োজন করেছেন। পার্শ্বে তার পিতা স্বর্গীয় গোবিন্দচন্দ্র কুণ্ডু, তার একখানা প্রতিমূর্তিও এখানে রয়েছে। অর্থাৎ এই হরিবাসরে মাধ্যমে তিনি তার পিতার আত্মার মঙ্গল কামনা করতে চান। তাই আলোচনাটা একটু ব্যতিক্রম ধর্মী করতে হবে। এই জগতে আদিগুরুকে, আমার কথা শোনা যাচ্ছে? পিছনে যারা আছেন না শুনলে বলবেন, আর যদি মনে করেন যে শুনলাম না, ঝামেলাও নাই। হরে কৃষ্ণ। কণ্ঠটা একটু আড়ষ্ট হয়ে গেছে, তো আপনাদের শুনতে যদি কষ্ট হয় একটু বলবেন, আমি ভলিউমটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আসলে তো। হরে কৃষ্ণ। আদিগুরু পিতামাতা, এই কথাটি বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যখন সুদামা শ্রীকৃষ্ণের গৃহে গিয়েছিলেন দ্বারকায়, তখন বলছিলেন, ভাই অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো। এই সুদামা এবং শ্রীকৃষ্ণ এরা কিন্তু সতীর্থ। সতীর্থ কাকে বলে? একই গুরুর শিষ্য, তাকে বলে সতীর্থ। আর আমরা সহজ বাংলায় বলি কি? গুরু ভাই গুরু বোন, তাই বলি না?
আমরা যে ওই যে কথাটি আমি আগে বললাম না, যে মাথায় কাষ্ঠের বোঝা নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে, বনের মধ্যে রাত্রি সারাটি নিশি বিনিদ্র রজনী আমরা যাপন করেছিলাম, সেই কথা কি তোমার মনে আছে? বলে যে হ্যাঁ ভাই, মনে আছে। সেখানে শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, ভাই, এই জগতে আদিগুরু হচ্ছেন পিতামাতা, যাদের কৃপাতে এই ধরাধামে আমরা মানব জন্ম লাভ করেছি। এরপরে হলেন দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। এটা হলো দ্বিতীয় ধাপ। দীক্ষা নিতে গেলে বা শিক্ষা মন্ত্র যখন আপনি নিতে যাবেন, তখন গুরুদেব বলে দেন, মা বাবাকে প্রণাম করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, বলেন না? বলেন। তাহলে ওই আদিগুরু পিতামাতার অনুমতি ছাড়া কিন্তু গুরুদেব আমাকে দীক্ষা দিতে পারবেন না, শিক্ষাগুরু আমাকে শিক্ষা মন্ত্র দিতে পারবেন না। আদিগুরু পিতামাতা, আমরা মনে করি সকল দেবতারই তো প্রণাম মন্ত্র আছে, সব দেবতার প্রণাম মন্ত্র আছে, আছে না? কিন্তু পিতামাতার প্রণাম মন্ত্র নাই। আমরা কোনো সময় কি বাবা মাকে মন্ত্র বলে প্রণাম করি? আমরাও করি না, আমাদের সন্তানেরাও করবে কেন? আমি যদি আচরণ না করি, আমার সন্তানরা তো সেই আচরণ করবে না। এটা গীতার কথা। যদ যদাচরতে শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক লেখা আছে, শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা যাহা আচরণ করেন, অন্যান্যরা তাদেরকে অনুসরণ করেন। আমি যদি আচরণ করি, আমার সন্তানেরা ওইটা দেখে শিক্ষা করবে। কিন্তু আমি যদি আচরণ না করি, আমার সন্তানেরা কি সেটা অনুসরণ করবে? করবে না। পিতার প্রণাম মন্ত্র কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মায়ের প্রণাম মন্ত্র, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতা সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্ট হন। জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও উচ্চে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে এই মন্ত্রগুলো শিখিয়ে দিই, কেননা ওরা তো জানে না। আমরা যদি আচরণ না করি, আর আমরা যদি আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দান না করি, তাহলে ওরা পাবে কোথায়? এজন্য কিন্তু এই দায়িত্বটা কার? পিতামাতা। হরে কৃষ্ণ। আমরা এটা অস্বীকার করতে পারবো? পারবো না। সুতরাং মা বাবার অনেক দায়িত্ব, দশবিধ সংস্কার, এটা পিতামাতার দায়িত্ব। হরে কৃষ্ণ। তবে আমরা যারা ধরাধামে এসেছি, পিতামাতা চিরদিন থাকে না, আমরাও চিরদিন থাকব না। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অসচ্চানন্য সচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতা শুনো গতা শুনছ নানু শোচন্তি পণ্ডিতা। অর্জুন, যাদের জন্য শোক করার কোনো কারণ নাই, তুমি তাদের জন্য শোক করছো, আবার জ্ঞানীর মতো কথা বলছো। জ্ঞানী ব্যক্তি জীবিত কি মৃত কারো জন্যই শোক করেন না। আছে না গীতাতে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। এরপরে 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে লেখা আছে, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম শোচিত মর। বললেন অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, হবেই। মৃত্যু হবে আর হবেই, এর মধ্যে একটু পার্থক্য আছে। কি মামনি? পার্থক্য আছে। বানান করতে গেলে এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, আমি তো মূর্খ মানুষ,
হবে আর হবেই, এর মধ্যে একটু পার্থক্য আছে না? বয়কারে বিয়ে দিলেই হবে হয়, আর হবেই একটু জোর দিতে হলে আর একটা বর্ণ যোগ করতে হবে, কি? রস্যই। তাহলে জোর একটু বাইরে গেল না? সুবোধটা কি কয়? জোর হয় না? একটু হরে কৃষ্ণ। জাতস্যই ধ্রুব মৃত্যু। সংস্কৃতে ধ্রুব শব্দের অর্থ হইল, ইংরেজিতে যাকে আমরা বলি মাস্ট, মানে অবশ্যই। যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, মানে হবেই। আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাহলে আমরা যারা ওই আগের শ্লোকে কিন্তু বলছেন, জ্ঞানী ব্যক্তি জীবিত কি মৃত কারো জন্যই শোক করেন না। এখানে জগদীশচন্দ্র ঘোষ তার বৃহৎ গীতায় একটা প্রশ্ন করলেন, যার মৃত্যু হয়েছে তার জন্য শোক করার প্রয়োজন থাকতে পারে, কিন্তু যারা জীবিত আছে তাদের জন্য আবার শোক কিসের? প্রশ্নটা ঠিক না? যার মৃত্যু হয়েছে তার জন্য আমরা কান্না করতে পারি। ঝর্ণাদি চলে গেছেন, তার সন্তানেরা মাতৃহারা কান্না করছে, তাই না? যেদিন ঝর্ণাদি চলে গেলেন অনেক সান্ত্বনা দিয়েও তাদের কান্না আমরা থামাতে পারিনি। কেননা মা হারানোর, পিতা হারানোর যে বেদনা, এই পৃথিবীতে পিতা মাতার মতো আপনজন আর কেউ নেই। যার পিতা নেই, যার মাতা নেই, তারা কিন্তু অসহায়, অনাথ। অনাথ অনাথ হলো যারা স্বামী হারা। হরে কৃষ্ণ। তাহলে এই পিতামাতার মতো এত আপনজন কিন্তু এই জগতে আর কেউ নেই। আছে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, পাড়া প্রতিবেশীর থেকে বেশি দরদ কার থাকে? কি? মা বেশি, গাটা একটু গরম হইলেই মা কয় কি তো জ্বর নিছে, ডাক্তারের কাছে নেওয়া দরকার, কি ঠিক না? একটা প্রবাদ আছে, চৈত্র মাসে আমরা ছাতু খাই না? পিঠা বলো, চিড়ে বলো, ছাতু বলো, ভাতের সমান না। মাসি বলো, পিসি বলো, মায়ের সমান না। হ্যাঁ, আসতেছে, তুমি বসো বসো বসো। হরে কৃষ্ণ। আসলে এই মা বাবার মতো আপনজন এই জগতে আর কেউ নেই। তবে জীবিতর জন্য শোক করার কথা বললেন কেন? যে যাবার সে তো চলেই গেছে। আমরা যারা জীবিত অবস্থায় আছি, ওই দলে কারা? জীবিতর দলে কারা? জীবিতর দলে আমরা না? আমরা কি মরবো? না, মরবো না। কি আসলে কি, যে মরে গেছে সে তো ভালোই গেছে, ঝামেলা গেছে। যারা বাইসে আছি তাগই ঝামেলা বেশি। ঝামেলা বেশি না? আমাদেরকেও যেতে হবে। যখনই বলি যেতে হবে, এই মরার কথা বলিস না, অলক্ষণে কথা, ও কথা বলতে নেই। বলি না মরার কথা? আমি কানেও শুনতে চাই না, ভালোবাসি না। অলক্ষণে কথা, মৃত্যুর কথা বলতে নাই। কেন? মৃত্যুর কথা বললে মরণ হবে, আর না বললে মরণ হবে না। আসলে কি, আমার মতো অজ্ঞান যারা, তারাই মরতে চায় না। তারা বলে কি জানেন? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। সবাই বাঁচতে চাই, কেউ মরতে চাই না। হরে কৃষ্ণ। তাহলে বাঁচতে চাইলেও চিরদিন আমরা বেঁচে থাকতে পারবো না। একদিন এই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ
করতেই হবে, পালাইবার পথ নয়। তারপরে কি? জম আছে পিছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির ভাগবতে দশম স্কন্ধের প্রথম খণ্ডে একটা শ্লোক আছে, পড়ছেন না? অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যামর্থম চিন্তয়ে গৃহীত এব কেশেষু বিদ্যু না ধর্ম আচরণ। বললেন মৃত্যু তোমার কেশ ধরে বসে আছে, যে কোনো সময় তোমাকে টান দিয়ে নিয়ে যাবে। সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ আমরা পরিত্রাণ পাবো না। ফ্যানটাও শুনতেছে কথাগুলো, যে কোনটা যদি মরে যায় তাহলে তা আমারও মরণ আছে। ওটা মরে দেখলো কেমন লাগে। ফ্যানের মৃত্যু হলো না, এখন সে ঘুরতে পারে না, বাতাস দিতে পারলো না। আমাদের এই দেহ ফ্যানটাও ঠিক তেমন। এক সময় আমার এই দেহ ফ্যানটাও বাতাস দিতে পারবে না, কথা বলতে পারবে না। দরজা থেকে দিকে আসেন, আপনারা একটু আউরি বসে কত আরাম করে বসলে পরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একটা কথা বলছেন, তোমার এই জিহ্বা, হরে কৃষ্ণ, এই জিহ্বায় একদিন থাকবে না, কথা বলতে পারবে না। তোমার এই জিহ্বাটা একদিন কথা বলতে পারবে না, জয়ধ্বনি উলুধ্বনি দিতে পারবে না। যতদিন জিহ্বাটা সক্রিয় আছে, এই জিহ্বাটাকে কাজে লাগাও, হরিনাম করো, জয়ধ্বনি উলুধ্বনি দাও, তাতে তোমার মঙ্গল হবে। এমন একটা দিন আসবে যেদিন প্রাণ গোবিন্দ আমার দেহ ছেড়ে চলে যাবে। সেদিন আমি চক্ষু মুদে পড়ে থাকবো, কেউ ডাকলেও আর আমি সেদিন কারো কথা শুনতে পারবো না, আমি কথা বলতে পারবো না। আমার জিহ্বাটা সেদিন নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই বললেন জিহ্বাটা যতক্ষণ সক্রিয় আছে কাজে লাগাও। যে মুখে কৃষ্ণ কথা বলে না, যে মুখে জয়ধ্বনি উলুধ্বনি হয় না, সেই মুখ হলো কার মুখের সঙ্গে তুলনা করছে জানেন? আষাঢ় মাসে বৃষ্টি হলে খুব ডাকাডাকি করে, কি ব্যাং। আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় তখন ডাকাডাকি করে ও তার নিজের বিপদটাকে ডাইকে আনে। তখন ভেগগুলো জোরে জোরে ডাকে। আর একটা প্রাণীর কিন্তু খুব প্রিয় খাবার, ও গিয়েই ওখানে গিয়ে তাকে একেবারে ধরে ফেলে। সুতরাং বলছে যে আন কথা বলা আর ভেকের মতো ডাকাডাকি করা একই কথা। আন কথা বলা বুঝে, কৃষ্ণ নাম করে না ওরা, কিন্তু কৃষ্ণ নাম করে না, আন কথা বলে। মানে মনের আনন্দে, বৃষ্টি হয়েছে তো অনেকদিন পরে, মনের আনন্দে ডাকাডাকি করতেছে। ওই ডাকাডাকিতে ওর কি মঙ্গল হয় না অমঙ্গল হয়? ওই যে প্রাণীটা ডাকাডাকি করতেছে বৃষ্টি হওয়ার পরে, ওই প্রাণীর মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল হতে পারে। সুতরাং জিহ্বাটাকে কাজে লাগাও, হরিনাম করো, আন কথা বলো না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির উপদেশ। যে মুখে কৃষ্ণ কথা বলে না সেই মুখ হলো ভেক মুখ। সুতরাং আমরা যেন আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি। এবার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এরপরে যে আবার আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করব এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমার দেহটা পাঞ্চভৌতিক দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম, 5টি উপাদানের দেহটি গঠিত।
যখন দেহ থেকে পরমাত্মা রূপী ভগবান চলে যাবেন, তখন এই দেহটির কোনো মূল্য থাকবে থাকবে না। একটা হাতি যদি মরেও যায়, একটা প্রবাদ শুনেছি, মরা হাতি লাখ টাকা। কত টাকা? মরা হাতি লাখ টাকা। আচ্ছা, একটা মরা মানুষ কয় টাকা? মরা মানুষের কাছে কেউ যায় না। উড়াইতে আরো 10,000 টাকা লাগে। উড়াইতে আরো 10-12,000 টাকা লাগে। 10-12,000 টাকা। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তারপরই একটা প্রাণী আছে, বন 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 করে আইসা মুখের উপর পড়ে। বলেন তো কি? হ্যাঁ, মাছি। মাছি আইসা মুখের উপরে পড়ে না? তাহলে ডক্টর মহানন্দ তো বললেন, ব্রহ্মচারীজি বললেন, তোমার এই দেহটার মূল্য কত? একবারও কি ভেবে দেখেছ? কত বিউটি পার্লারে যাও, সুন্দর করে সাজো, এই দেহের মূল্য কত? কিন্তু পরমাত্মা রূপী যে ভগবান তোমার মধ্যে আছে, একদিন তো তার নাম করলা না, তার কাছে একটু মাথা নত করে বললা না, গোবিন্দ হে, তুমি আমাকে তোমার ওই চরণে আমাকে স্থান দিও, মৃত্যুর সময় যেন আমি তোমার নাম স্মরণ করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি। এই দেহের মূল্য কত? এই দেহটাকে কত আদর করি, সাজাই, কি সাজাই না? ঠোঁটটাই আবার একটু কি জানি ডলে, তাতে সুন্দর দেখা যায়। হরে কৃষ্ণ। একবারও কি ভেবেছি আমার এই দেহের মূল্য কত? ভাবি না। হরে কৃষ্ণ। চলে গেছেন আমার পাশেই যার ছবি রয়েছে, স্বর্গীয় গোবিন্দচন্দ্র কুণ্ডু। গোবিন্দ কুণ্ডুই যখন চলে গেছে, গোবিন্দ পালোয়ান চিরদিন থাকবে না। হরে কৃষ্ণ। কি ফ্যান দিতে হবে? ফ্যান বন্ধ কেন? কারেন্ট নাই মনে হয়। ফ্যান হরতাল করছে, ঘুরবে না, আর কি করবে? এত গরম না তো, গরম কম আছে, সমস্যা রামধনই চলে যাবে না, পুরো রাত্রে থাকবি। সাথে যায় সকালে সাহস আছে। শ্রীমদ্ ভাগবতম আমরা এখন আস্বাদন করতে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত থেকে 10ম স্কন্ধ 85তম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের বসুদেবকে ব্রহ্ম জ্ঞান উপদেশ দান ও দেবকীর ষটপুত্রগণকে পুনরুজ্জীবিত করা। শ্রী বাদরায়ণীর উবাচ অথৈ কদা তজৌ প্রাপ্তৌ কৃতপাদাভিবন্দনৌ বসুদেবঃ ভিনন্দাহ কৃত্তা সংকর্ষণাচ্যুত মুনিনাং সবচ শ্রুত্বা পুত্রয়র্ধাম সূচকম তদ্বীর্যৈর্জাত বিশ্রম্ভ পরিভাষ্য ভাষত। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, একদিন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের জনক জননীকে প্রাতঃকালীন প্রণাম নিবেদন করতে এসেছেন। প্রণামান্তে শ্রী বসুদেব তাদের প্রীতিপূর্বক আশীর্বাদ আদি করিলেন। আশীর্বাদ ও অভিনন্দন সমাপনে শ্রী বসুদেব তাদের বললেন,
শ্রী বসুদেব পুত্রদের মহিমার কথা মহান ঋষি মুনিদের কাছে শুনেছিলেন, আর তাদের ঐশ্বর্য তো স্বয়ংই দেখেছিলেন। সব কিছু বিচার করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তার পুত্র যুগল সাধারণ মানব কখনই নন, বস্তুত তারা শ্রী ভগবান স্বয়ং। এমন পুত্রদ্বয়কে একসঙ্গে কাছে পেয়ে তিনি প্রেম প্রীতিতে পরিপূর্ণ হয়ে গেলেন, আর তাদের সম্বোধন করে বলতে লাগলেন, হে সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ মহাযোগী শঙ্কর্ষণ, তোমরা সনাতন, তোমরা বিশ্বের সাক্ষাৎ কারণ স্বরূপ প্রধান সত্তা, আমি তা জানি। তোমরা যে পুরুষের মোক্ষের নিয়ামক তাও জানি। বস্তুত তোমরা অভিন্ন ও অদ্বিতীয় পরমেশ্বর স্বয়ং। অন্যান্য দিন শ্রীকৃষ্ণ বলরাম প্রতিদিন পিতামাতাকে প্রণাম করতেন। আজকেও শ্রীকৃষ্ণ বলরাম এসে পিতামাতাকে প্রণাম করলেন, পিতামাতাও তাদেরকে আশীর্বাদ করলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কিন্তু পরে কি বললেন, এই শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা কি পরমেশ্বর ভগবান না? পরমেশ্বর ভগবান এই কথা কিন্তু বসুদেব কখনোই জানতেন না, বা তাদেরকে পরমেশ্বর ভগবান জ্ঞানে কখনোই মনে করতেন না। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। মায়ের নাম কি? দেবকী। গুরুদেব মাঝে মাঝে বলেন, আসেই বা কি, দেবই বা আর দেবই বা কি, তার নামই তো দেবকী। এক সময় মুনি ঋষিগণ বসুদেবের গৃহে এসেছিলেন। তো মুনি ঋষিগণ যখন বসুদেবের গৃহে আসলেন, কুরুক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। শ্রীকৃষ্ণ মুনি ঋষিদের চরণ ধৌত করেছিলেন। সবাই তো সবাইকে চেনে না। শ্রীকৃষ্ণ সবাইকে ডেকে বলেন, এই তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়, দেখ আমাদের গৃহে কাদের আগমন ঘটেছে। সব মুনি ঋষিদের আগমন ঘটেছে। তখন সবাই এসে মুনি ঋষিদেরকে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণও প্রণাম করলেন মুনি ঋষিদেরকে। তিনি তাদের চরণ ধৌত করে দিলেন। কোনো গৃহে যদি সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটে, আমরা কি করি বা আমাদের কি করা কর্তব্য? গুরুদেব যদি গৃহে আসেন, গুরুদেব গেটে থাকতেই আমরা গুরুদেবকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকি, করি না? বাবা কোত্থেকে আসলেন, কেমন আছেন, মা কোথায়, মানে প্রশ্নের পর প্রশ্ন খালি করতেই থাকি। না, এভাবে গুরুদেবকে প্রশ্ন করা যাবে না। গীতাতে কিন্তু লেখা আছে কি, গুরুদেব আসার সাথে সাথে প্রশ্ন করতে হবে, এই কথা লেখা আছে। সেবা করে প্রশ্ন করতে, সেই কথা লেখা আছে কোথায়? 4th অধ্যায়। কত নম্বর শ্লোক? গীতা পড়বেন, যত গীতা পড়বেন তত জ্ঞান বাড়বে। 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা পড়বেন। সেখানে লেখা আছে, তদ্বিদ্ধি পূর্ণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনস তত্ত্বদর্শিন। বললেন, তুমি আগে গুরুদেবকে প্রণাম করো। তদ্বিদ্ধি পূর্ণিপাতেন, পূর্ণিপাত মানে প্রণাম করা। পরিপ্রশ্নেন সেবয়া, গুরুদেবকে সেবা দাও। গুরুদেব গৃহে আসলে তাকে চরণ ধৌত করতে হয়। আপনার গৃহটাও ঠান্ডা হবে, গুরুদেবের চরণটাও ঠান্ডা হবে। গুরুদেবের চরণ ঠান্ডা হলে অটোমেটিক্যালি আপনার
গৃহটাও ঠান্ডা হবে। এই জন্য কোনো সাধুগুরু বৈষ্ণবের আগমন যখন গৃহে ঘটে তখন প্রথম কর্তব্য হলো তাদেরকে বসার আসন দিয়ে, শুধু একটা জলচকি দিলে হবে না, তার উপরে যদি একখানা আসন দিয়ে দেন একটু ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না? একখান আসন দিয়ে তারপরে পূজার সামগ্রী সব কিছু নিয়ে তাদেরকে পুজো দিতে হবে। শ্রীকৃষ্ণ এই কাজটি করেছিলেন। শ্রীকৃষ্ণ অন্য কাউকে বলেননি। আমরা তো গুরুদেব বললেন, মাঝে মাঝেই বলেন, বাড়িতে একটা অনুষ্ঠান হইলে উপাস থাকে কারা? পুরুষ ছেলেরা, মেয়ে ছেলেরা? দাদা উপাস থাকে না আপনি থাকেন? গুরুদেব বললেন তার সব দায়িত্ব কি মহিলাদের? তারা উপবাস করবে, আপনাকে রান্না করে খাওয়াবে, খাওয়া একটু দেরি হইলে পরে সুভাষদা যদি বাসায় যাই দেখে যে দিদি রান্না হয় নাই, এ করছো কি? উনি কিন্তু বাড়িতে শনির উপবাস করছে, তারপরেও ওনার উপরে জারিটা দেয়, শুধু সুভাষদা না, সব দাদারাই দেয়, তাই না? তাহলে কি সব দায়িত্ব মহিলাদের? হরে কৃষ্ণ। ওই গুরুদেব আসলে গুরুদেব চরণ ধৌত করাবে কে? তখনও ওনারই ডাকবে, গুরুদেব আইসে দেখো না কিছু। তার মানে কি কে তুমি করো পারো না? গুরুদেবের চরণটা তুমি দোয়াই দিতে পারো না? সেই কথা তো কইতেই পারবেন না বাবা। তাড়াতাড়ি ওনাকেই চরণ ধৌত করতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ কি করলেন? মুনি ঋষিদের চরণ আর একজনকে বললেন না তোমরা চরণ ধোয়াই দাও, স্বহস্তে চরণ ধোয়াই দিলেন। নিজে আচরি ধর্ম জীবেরে শিখায়। ফরিদপুরবাসী দেখো শ্রীকৃষ্ণ কি করলেন, নিজে হাতে চরণ ধৌত করে দিলেন মুনি ঋষিদেরকে। তিনি তো অন্য কাউকে বললেন না। সুদামা যখন দ্বারকায় গিয়েছিলেন, সুদামার চরণ কে ধোয়াইছিলেন? পাশে তো রুক্মিণী দেবী ছিল, পালঙ্কে শ্রীকৃষ্ণের পাশে রুক্মিণী দেবী ছিলেন। শ্রীকৃষ্ণ উঠে গিয়ে তাকে স্বাগত জানাইলেন, এসো ভাই এসো, অনেক দিন তোমার সাথে সাক্ষাৎ নেই, তুমি তোমার গুরু ভাই, সতীর্থ, ছোটবেলার বন্ধু, এসো এসো বলে তাকে বক্ষে জড়িয়ে ধরলেন। তারপরে তিনি যেখানে বসা ছিলেন, রুক্মিণী দেবীর পাশেই শ্রীকৃষ্ণ বসা ছিলেন। ওই শ্রীকৃষ্ণের আসনে সুদামাকে বসালেন, ভাই বসো, তুমি ক্লান্ত, অনেক দূর থেকে এসেছ, অনুভূতি আছে তাদের। শ্রীকৃষ্ণ এই তো নিজে আচরি ধর্মজীবকে শেখান, নিজে তার চরণ ধৌত করার জন্য, যা কিছু তার সেবা পূজা করার জন্য যা কিছু প্রয়োজন শ্রীকৃষ্ণ সব নিজে সংগ্রহ করলেন। রুক্মিণী দেবীকে বললেন না। এখানেই শিক্ষা। রুক্মিণী দেবী পারতেন না। রুক্মিণী দেবী মনে করছে আমাকে তো আর বলে নাই, উনি চুপ করে বসে রয়েছেন। শ্রীকৃষ্ণ সুদামার চরণ ধৌত করে দিলেন। মুনি ঋষিদের চরণ ধৌত করেছিলেন শ্রীকৃষ্ণ, তাদের চরণামৃত তিনি মস্তকে ধারণ করেছিলেন। স্বহস্তে পুষ্প দিয়ে মুনি ঋষিদের চরণ পূজা করেছিলেন, সুদামার চরণও তিনি পূজা করেছিলেন, আরতি করেছিলেন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করলেন, তাকে সেবার দ্রব্যাদি দিলেন, তারপরে প্রশ্ন করলেন। হরে কৃষ্ণ। আর আমরা গুরুদেব গেটে থাকতেই গুরুদেবকে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকি। বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবকে সেবা দাও, চরণ ধৌত করো, তাকে আরতি করো, সেবার দ্রব্যাদি দেওয়ার পরে গুরুদেব যখন বিশ্রাম করবেন ফ্যান চালাই দাও। যদি ফ্যান না চলে, হাত পাখা আছে না, পাখা দিয়ে বাতাস দাও। ভোগারতিতে গায় না, বিন্দু বিন্দু ঘাম ঝরে মহাপ্রভুর গায়, নরহরি গদা ধরে চামর দুলায়। না সেখানে কারেন্টের ফ্যান ছিল, নরহরি গদা ধরে মহাপ্রভুকে বাতাস করলেন। কৃষ্ণ দেখেন গীতায় কিন্তু সব জ্ঞানের কথা রয়ে গেছে, কিন্তু আমরা
দেখা হয় নাই চক্ষু মেলিয়া। কি আমরা চোখ বুঝতে থাকি না, দেখি না? তা এখানে যে শ্লোকটি আমি কিছুক্ষণ আগে আস্বাদন করলাম, মুনি ঋষিগণ যখন বসুদেবের গৃহে এসেছিলেন, শ্রীকৃষ্ণ তাদের পুজো দিলেন, বললেন আপনাদেরকে যে আমি দর্শন করলাম, সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে যায়। এটা ভাগবতের শ্লোক। এ কথাটি আছে 84তম অধ্যায়ের, দশম স্কন্ধের 84তম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। একই শ্লোক রয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 48তম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। একই শ্লোক। প্রথমে বলেছিলেন অক্রূরকে, বলেছিলেন হে তাত, কংস নিধনের পরে যখন শ্রীকৃষ্ণ অক্রূরের গৃহে গিয়েছিলেন, তখন অক্রূরকে বলেছিলেন হে তাত, আপনি একবার হস্তিনাপুরে যান, দেখে আসুন পঞ্চপাণ্ডব কেমন আছে। আপনি যদি হস্তিনাপুরে যান, আপনাকে যদি তারা দর্শন করে, তাতেও তাদের পুণ্য হবে। বলছিলেন না? আপনাকে দেখলে অক্রূরটা একজন সাধু প্রকৃতির লোক, বলছিলেন আপনাকে দর্শন করলেও পুণ্য। সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে যায়। এই মুনি ঋষিদেরকেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ন যস্ময়নি তীর্থানি ন দেবা মিচ্ছিলাময়া তে পুণ্যন্তরু কালেন দর্শনা দেব সাধব। জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়, কিন্তু সেই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন, আর সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে যায়। জয় জয় সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়। মুনি ঋষিদেরকে শ্রীকৃষ্ণ বললেন আমি যে আপনাদেরকে দর্শন করলাম, এতেই আমার পুণ্য হয়ে গেছে। এরপরে ওই মুনি ঋষিগণ যখন বসুদেবের গৃহ থেকে তারা যখন বিদায় গ্রহণ করবেন, সেই মুহূর্তে বসুদেব গিয়ে তাদেরকে প্রণাম করলেন। মুনি ঋষিদের চরণে বসুদেব প্রণাম করলেন, তাদের পদধূলি মস্তকে ধারণ করলেন। তারপরে বসুদেব একটা প্রশ্ন করলেন, হে মুনি ঋষিগণ, আমি তো মুক্তি পেতে চাই, মুক্তি কে না চায়? সবাই মুক্তি চায় না? বসুদেব প্রশ্ন করলেন, ওই পাশে কথা মামা একটু আসতে বললেন। বসুদেব একটা প্রশ্ন করলেন, ভাগবতের প্রতিটি কথাই মূল্যবান। কি প্রশ্ন করলেন? আমি তো মুক্তি পেতে চাই, কিন্তু মুক্তির পথটা ভারী ভেজাল, মানে বাধা, খালি মুক্তির পথে অনেক বাধা। রাস্তায় যদি ব্যারিকেড থাকে, স্পিড ব্রেকার থাকে, স্পিড ব্রেকার বুঝে তো, যেখানে গেলে গাড়ি স্লো করতে হয়, আবার একটা ঝাঁকিও লাগে। কি মামুনি, ঝাঁকি লাগে না? যারা প্রতিদিন লাইনে যায় আসে তারা ঠিক পায়। হ্যাঁ, আর কোন জায়গায় হরে কৃষ্ণ। আমি তো মুক্তি পেতে চাই। খুব সুন্দর একটা প্রশ্ন করলেন বসুদেব। প্রশ্ন করলেন মুনি ঋষিদের কাছে, এটা আমাদেরও জানতে হবে, আমরা কে মুক্তি না চাই? বারে বারে এই ধরাধামে কি আসতে চাই? মুক্তি পেতে চাই, যাতে এই পৃথিবীতে বারবার আর আসতে না হয়। বলছে আমি তো মুক্তি পেতে চাই, কিন্তু মুক্তির পথে অনেক বাধা। এই বাধাগুলোকে আমি কি করলে অপসারণ করতে পারি? এই প্রতিবন্ধকতা আমি কিভাবে দূর করতে পারি? মুনি ঋষিগণ একে অপরের দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, কোনো কথা বলছেন না বা তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না।
পিতা। দেবর্ষী নারদ তো মুনি ঋষিদের মধ্যে কিন্তু খুব ট্যালেন্ট। নারদরে চেনেন না? দেবর্ষী নারদরে চিনে না এমন লোক খুব কম আছে। দেবর্ষী নারদ তখন, নারদ কিন্তু বুঝে ফেলছেন মুনি ঋষিরা উত্তর দিচ্ছেন না কেন। মুনি ঋষিরা উত্তর দিচ্ছেন না এই জন্য, আমরা যদি কিছু জানার প্রয়োজন হয় আমরা প্রশ্ন করি কৃষ্ণকে। বসুদেবের ছেলে কৃষ্ণ না, ওই কৃষ্ণকে আমরা প্রশ্ন করি। তাহলে যেখানে কৃষ্ণ আছেন, যার ঘরে কৃষ্ণ স্বয়ং বর্তমান, বসুদেব তো কৃষ্ণের কাছে প্রশ্ন করলেই উত্তরটা জানতে পারত, কিন্তু তিনি কৃষ্ণকে প্রশ্ন না করে আমাদের কাছে প্রশ্ন করেছেন। এইটাই হলো মুনি ঋষিদের কৌতূহল। বসুদেব তো কৃষ্ণকে চিনেন না। বসুদেব মনে করে কৃষ্ণ তো আমার ছেলে, ও কি বুঝে, কি যার যার ছেলের আমরা তাই মনে করি না, পোলাপান মানুষ, ও কি বুঝে। দেবর্ষী নারদ তখন দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, হে মুনি ঋষিগণ, আপনারা যার জন্য কথার উত্তর দিচ্ছেন না, যে যার ঘরে স্বয়ং কৃষ্ণ, বসুদেব তো কৃষ্ণের কাছে প্রশ্ন করলে এই উত্তর পাইতে পারেন না। কৃষ্ণ এই প্রশ্নের উত্তর জানেন না, কিন্তু বসুদেব তো মনে করে কৃষ্ণ আমার ছেলে, ও কি বুঝে, ওর কাছে প্রশ্ন করলেন না, করলেন মুনি ঋষিদের কাছে। তখন দেবর্ষী নারদ বললেন, যারা নবদ্বীপে যাদের বাড়ি, প্রতিদিন যারা গঙ্গায় স্নান করে, গঙ্গার মাহাত্ম্য তারা বুঝে না। তারা কি করে, গঙ্গার ওই যে সব দিন গঙ্গায় স্নান করে, তো গঙ্গার মর্যাদা তারা বুঝে না। যার কাছে মূল্যবান জিনিস থাকে সে ওই মূল্যবান জিনিসের মূল্য দিতে জানে না, মর্যাদা দিতে জানে না। ওই নবদ্বীপবাসী যারা, তারা কি করে, পাসপোর্ট করে এসে লাঙ্গল বন্ধে এসে স্নান করে। আর আমরা কি করি, ভারতে যাইয়া আগে নবদ্বীপে যাইয়া ওই যে কোনো একটা ঘাটে গঙ্গায় যাইয়া কত ভক্তি করে ডুব দিয়ে স্নান করি। সূক্ষ্মদা মুখ্যদা গঙ্গে গঙ্গৈব পরমা, কত ভক্তি করে গঙ্গায় স্নান করি। আর গঙ্গায় স্নান করে উঠলে দেহটা একেবারে কি হয়ে যায়, শীতল হয়ে যায়। কিন্তু ওই যে প্রতিদিন যে ওরা ডুবি করে, ওদের প্রাণটা কিন্তু এমনভাবে শীতল হয় না। হরে কৃষ্ণ। তো এখানে মুনি ঋষিগণ বলেছিলেন, এই যে জ্ঞান দিচ্ছেন বসুদেবকে, আপনি যাকে পুত্র জ্ঞান করছেন, কৃষ্ণ বলরাম, তারা কিন্তু বাহ্যিক পরিচয় আপনার পুত্র, কিন্তু আসলে তারা আপনার পুত্র নন, তারা স্বয়ং পরমেশ্বর ভগবান। ওই কথাটা আজকেও কিন্তু আমি প্রথমে পাঠ করে গেছি না, দেখেন আমাকে কতগুলো কথা বলতে হইল। যখনই কৃষ্ণ অন্যান্য দিনের মতো আজও কিন্তু কৃষ্ণ বলরাম এসে পিতামাতাকে প্রণাম করলেন, পিতামাতা প্রণাম নিলেন, কেননা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, আজও প্রণাম নিছেন। আবার তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছেন। কি আশীর্বাদ করছেন না? আশীর্বাদ করলেন দীর্ঘজীবী হও। হঠাৎ মনে পড়ে গেছে, কৃষ্ণ বলরাম তো আমাদের পুত্র নয়, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। তাহলে ভগবানকে আমরা কি আশীর্বাদ করতে পারি? এই যে জ্ঞান বসুদেবের মাথায় ওই মুনি ঋষিদের কথা জেগে উঠেছে, যে মুনি ঋষিরা তো বলছিলেন কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, যাকে আপনি পুত্র জ্ঞান করছেন, এরা কিন্তু আপনার পুত্র নন। এইবার শ্রীকৃষ্ণ বলছেন কি, যে আগে কিন্তু আশীর্বাদ করছেন, পরে গিয়ে কি বললেন? বসুদেব বললেন, এই সেই সত্তা যার একাধারে জগতের আধার, জগতের নির্মাতা ও জগতের সকল নির্মাণকারী বস্তু সকল জগতের প্রভু হয়ে লীলা করবার জন্যই এই জগতের সৃষ্টি করেছ। তা যখন যে রূপে থাকে ও হয়, তা সেই অখণ্ড অদ্বিতীয় সত্তারই বিভিন্ন রূপ। তা জগতে প্রকৃতি রূপে ভোগ্য, পুরুষ রূপে ভোক্তা, আর এই দুইয়ের অতীত
নিয়ামক সাক্ষাৎ ভগবান স্বয়ং। হে ইন্দ্রিয়াতীত, জন্ম অস্তিত্ব আদি বিকার রহিত হে পরমাত্মা, এই বর্ণময় জগতের স্রষ্টা তুমি, আর তুমিই তাতে আত্মারূপে প্রবেশ করে আছো। তুমি প্রাণ, ক্রিয়া শক্তি ও জীব জ্ঞান শক্তি রূপে প্রতিপালন করছো। অর্থাৎ হে প্রভু, চন্দ্রের কান্তি, অগ্নির তেজ, সূর্যের প্রভা, নক্ষত্র ও বিদ্যুতের স্ফুরণ সত্তা, পর্বতের স্থৈর্য এবং পৃথিবীর ধারণ শক্তিরূপ ক্ষমতা ও গন্ধরূপ গুণ, এই সকলই বস্তুত উপাদান রূপে তুমি হে পরমেশ্বর। এই যে কি বলছেন, হে পরমেশ্বর। বসুদেব শ্রীকৃষ্ণ বলরামকে বলছেন, হে পরমেশ্বর, হে পরমেশ্বর, জলের তৃপ্তি দান করবার, জীবন দান করবার এবং পরিশুদ্ধির যে শক্তি বর্তমান, তা সবই তোমারই স্বরূপ। জল এবং জলের রসও তুমি হে প্রভু। ইন্দ্রিয় শক্তি, মনোগত শক্তি ও দেহগত শক্তি এবং ক্রিয়া ও গতি, এই সকল বায়ুর শক্তিও তোমারই। এখন বলছে, আমি তোমাদেরকে চিনতে পেরেছি, তোমরা সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। কে বলছেন? বসুদেব। কেন বলছেন? ওই যে মুনি ঋষিরা তো বলেছিলেন, যাকে আপনি পুত্র জ্ঞান করছেন, আসলে কৃষ্ণ বলরাম আপনার পুত্র নন, এটা বাহ্যিক, বাইরে পুত্র, তত্ত্বত তারা পরমেশ্বর ভগবান। এরপরে বসুদেব তাদেরকে ভগবান জ্ঞানে দর্শন করলেন। এরপরে দৈবকী কি বলছেন? এরপরে বসুদেবের অনেক স্তব আছে, সেই স্তব পাঠ করতে গেলে ওদিক দিয়ে খিচুড়ি গরম ঠান্ডা হয়ে যাবে, গরম খিচুড়ি আর গরম থাকবে না। যাই হোক, হরে কৃষ্ণ। এইবার দেখি দৈবকী কি বলে। তখন মা শ্রী দেবকীর, হে কুরুশ্রেষ্ঠ, তখন সেই স্থানে সর্বলোক পূজনীয়া শ্রী দেবকীও উপস্থিত ছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ শ্রী বলরাম মৃত গুরুপুত্রকে জমালয় হইতে ফিরিয়ে এনেছিলেন। ঘটনাটি তাকে আশ্চর্যান্বিত করেছিল। তখন মা শ্রী দেবকীর নিজ মৃত পুত্রদের কথা মনে পড়ে গেল, যাদের কংসের হাতে প্রাণ দিতে হয়েছিল। ঘটনা মনে পড়তেই তিনি কাতর হয়ে পড়লেন, তার নয়ন অশ্রু বিসর্জন করতে লাগল। তিনি অতি করুণ কর্স্বরে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে সম্বোধন করে বলতে লাগলেন। মা দেবকী বললেন, হে লোকাভিরাম বলরাম, তোমার শক্তি বাক্য মনাতীত। হে শ্রীকৃষ্ণ, তুমি যোগেশ্বরদেরও ঈশ্বর, তুমি যোগেশ্বরদেরও ঈশ্বর। আমি জানি যে তোমরা দুইজন প্রজাপতিদেরও ঈশ্বর, পরম পুরুষ নারায়ণ। কে বলছে কথাগুলো? মা দেবকী। তাহলে মা দেবকীও বুঝতে পারছে ওই যে মুনি ঋষিদের কথা। মুনি ঋষিরা বলছেন, যাদেরকে আপনারা পুত্র জ্ঞান করছেন, আসলে কিন্তু তারা আপনাদের পুত্র নন, স্বয়ং পরমেশ্বর ভগবান। এখন বলছে, বাবা তোমরা আমাদের পুত্র নও, সাক্ষাৎ পরমেশ্বর। আচ্ছা, আমি একটা কথা শুনছিলাম, তোমরা নাকি গুরুগৃহে, তোমরা তো গুরুগৃহে গিয়েছিলাম। মা দেবকী কিন্তু চান নাই গুরুগৃহে যাও, মায়েদের হলো মায়া বেশি। মা চান কি, বাবা তোর ঢাকা যাওয়া লাগবে না, ঢাকায় হলো গোলাগুলি হয়, মারামারি হয়, হরতাল হয়, তুই বাড়িতে থাক, তোর বাবার যে সম্পদ আছে ওইগুলো দেখাশোনা করলেই তোদের সংসার চলে যাবে। মা কোনো সময় এই ছেলেকে দূরে বা বিদেশে পাঠাইতে চান না। বাবার আবার মায়াটা একটু কম। কি কথাটা ঠিক না? বাবার অত মায়া না। বাবা বললেন যে, বসুদেব বলেছিলেন, বাবা তোমাদের গুরু গৃহে যাইতে হবে না, তোমরা বাড়িতে থেকে পড়াশোনা করো, আমি গুরু আইনে দেবো, ঘরে রেখে দেবো গুরু, এইভাবে বলছিলেন। কিন্তু মা বাবাকে বুঝিয়ে কৃষ্ণ বলরাম তারা গুরুগৃহে গিয়েছিলেন। তাদের গুরু ছিলেন অবন্তিপুর নিবাসী কাশ্যপ গোত্রীয় শান্তিপুনি মুনি। তিনি গুরুগৃহে, তারা দুজনে গুরুগৃহে গিয়ে 64 দিন গুরুগৃহে ছিলেন, 64 প্রকারের বিদ্যা অর্জন করেছিলেন। দেখেন, স্বয়ং ভগবান যিনি
তার কি আর বেশি শিখতে হয়? বলে দেওয়ার সাথে সাথেই তার মুখস্থ হয়ে যায়। কি ভালো ছাত্রকে বেশি বলতে হয় না। শ্রীকৃষ্ণ গুরু গৃহে ছিলেন 64 দিন। কতদিন? হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলরাম গুরু গৃহে ছিলেন কতদিন? 64 দিন। কত প্রকারের বিদ্যা অর্জন করেছিলেন? 64 প্রকারের বিদ্যা অর্জন করলেন। এইবার শ্রীকৃষ্ণ বলরামকে গুরুদেব শান্তিমণি মুনি বললেন, বাবা, গুরুদেবরা তো শিষ্যকে বাবা বলি ডাকে, বাবা তোমাদের আর শিখবার তেমন কিছু বাকি নাই, এইবার তোমরা গৃহে যেতে পারো। হরে কৃষ্ণ। এবার তোমরা বাড়ি যেতে পারো। তো এখন শ্রীকৃষ্ণ বলছে, গুরুদেব গুরু দক্ষিণা দিতে হবে না? হরে কৃষ্ণ। আপনারা তো কেউ কিছু কর না। গুরুদেব তো বললেন তোমরা এখন বাড়ি যাইতে পারো, মথুরায় যাইতে পারো। তারা কি মথুরায় চলে যাবেন? গুরু দক্ষিণা দেওয়া লাগবে না? এইবার শ্রীকৃষ্ণ বললেন, গুরুদেব আপনি তো আমাদেরকে যাইতে বলছেন, আপনি যে আমাদেরকে এই যে 64 প্রকারের বিদ্যা শিক্ষা দিলেন 2 মাস 4 দিন বসে, এর গুরু দক্ষিণা দিতে হবে না? আপনারা যদি গুরুদেব একটু কানে একটু মন্ত্র দেয়, বেশি কথা তো না, অল্প। ওই যে গুরুদেব একটা গল্প করছিলেন, মানে একজন দীক্ষা নেবে তো অনেক আয়োজন করছে, এই শোভারামপুর, সিংপাড়া, তারপর ওই যে খ্রিস্টান মিশন, কোনো জায়গায় নিমন্ত্রণ বাদ দেয়। কোদাবক্স রোড, কোদাবক্স রোডের লোক তাইছে, নিমন্ত্রণ না দিলে তো আর আসে নাই। দীক্ষা নেবে তো সব জায়গার আত্মীয় স্বজন সবাই নিমন্ত্রণ দিছে। গুরুদেব কানে মন্ত্র দিলেন, খুব একটা বেশি না তো, 5-6টা কথা, 8-10 অক্ষর মন্ত্র মনে করেন, তো 5-6টা কথা না। তো গুরুদেব মন্ত্র দেওয়ার পরে এখন শিষ্য বলতেছে, গুরুদেব মন্ত্র দিয়ে এত ছোট, আমি 1000 টাকা খরচ করলাম, আগে জানলে এত টাকা খরচ করতাম না। নন্দদুলাল গোস্বামী মাঝে মাঝে আবার খুব রসিক লোক তো, এরকম গল্প করেন, কই যে আপনার মন্ত্র দিয়ে এত ছোট, এ যদি আগে বুঝতাম তাহলে তো আমি 1000 টাকা খরচ করতাম না, কোথাও বক্সালা নিমন্ত্রণ করতাম না। দাদা, ভগবান শ্রীকৃষ্ণ যে গুরুর গৃহে গিয়েছিল, দীক্ষা নিছিল না শিক্ষা নিছিল? এখানে শিক্ষা মন্ত্রী দিয়েছিলেন। দীক্ষা তখন হয়েছে কি, তখন দীক্ষা এবং শিক্ষা এই দুটাই তাদেরকে শান্তিপুনি মুনি দিয়েছে, একত্রিত দিয়েছে। এখন গুরু দক্ষিণা দিতে হবে। এখন বললেন যে হ্যাঁ গুরু দক্ষিণা তো দিতে হবে, গুরু দক্ষিণা দেওয়ার নিয়ম আছে। এখন বলেন গুরুদেব কি দেব গুরু দক্ষিণা? একটা কথা আছে না, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের ফেরে। কৃষ্ণ বলরামের মতো শিষ্য পাওয়া এ তো আর ওই যে নরোত্তম আর গোবিন্দ পাল না। কৃষ্ণ বলরামের মতো শিষ্য পাইছে গুরুদেব শান্তিপুনি মুনি, এরকম শিষ্য পাওয়া খুব কঠিন না? এই জগতে আর কেউ হবে এরকম শিষ্য? এইবার বললেন, গুরু জানেন আমি যা চাইব কৃষ্ণ বলরাম তাই দিতে পারবে। কৃষ্ণের মতো বলরামের মতো শিষ্য পাওয়াও সৌভাগ্য। তাই বলছেন, বলেন গুরুদেব আমরা কি দেবো গুরু দক্ষিণা? এখন গোসাইর আবার কোনো কিছু পরামর্শ করতে হলে কার সাথে পরামর্শ করে? মা গোসাইয়ের সাথে পরামর্শ করে না? এবার শান্তিপুনি মুনি তাড়াতাড়ি ঘরে গেলেন। ঘরে যাইয়া এখন মা গোসাই বলতেছে, দেখো কৃষ্ণ বলরাম তো ওরা চলে যাবে, গুরু দক্ষিণা দেবে। গুরু দক্ষিণা কি চাওয়া যায়? তুমি যা চাইবা তাই দিতে পারবে। কোনো মা গোসাই যদি এরকম কথা শুনে যা চাইবা তাই দিতে পারবে, তখন মা গোসাই তখন কি মাটিতে পা আছে? এখন মা গোসাই বলতেছে কি, আমি যা চাইব তাই দিতে পারবে। মায়েদের কাছে সবচাইতে প্রিয় কি? তার সন্তান না স্বামী? স্বামী কাছে থাকলে তো আর কবেন না, কেননা তাহলে বাড়ি গেলে আবার জঞ্জাল বাঁধবে। ওই দেখছেন সুভাষদার কইতেছে না, চুপচাপ আছে, কেন বাড়ি গেলে
যে বলছে তা আমার থেকে তোমার বেশি আপন হয়ে গেল তোমার সন্তান।